এই লালমনিরহাট থেকে কালীগঞ্জ উপজেলা থেকে কোচ এবং একজন প্রমোটার এখানে আছে যারা প্রান্তিক ক্রিকেটার নিয়ে কাজ করে। সেখানে মেয়েও আছে, ছেলেও আছে। তো 14 বছরের একটা ছেলে আমাকে প্রশ্ন করলো যে আমরা অনেক 47 কিলোমিটার দূর থেকে সে আসছে। তো লালমনিরহাট জেলার যে সিকোয়েন্স, আমি 11টা জেলা ভিজিট করার পর দেখলাম যদি হয়তো 20টা উপজেলা সুবিধা পাচ্ছে বা কোনো মতে তাদের জেলা কোচ বা বিভাগীয় কোচ তাদেরকে হেল্প করতেছে। আর বাকি কী হচ্ছে, যেমন মেয়েদের ক্রিকেট যদি যাই, মেয়েরা প্র্যাকটিস করা একটা জেলায় যদি 70টা মেয়ে ছিল একসময়, সেখানে 7জন মেয়ে খেলে না। কেন? তাদের কোনো ড্রেসিং রুম নেই। তারা যে বলটা দিয়ে খেলে ছেলেদের বল, মেয়েদের যে খেলার যে বলটা সেটা কিন্তু অপেক্ষাকৃত ছোটো। তো এখন এই ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করার পরে তাদের ড্রেসিং রুম, তাদের উইকেট, তাদের এই বক্স নেট, তাদের টুর্নামেন্ট নিশ্চিত করা এবং এই যে ছেলেগুলা ওরা যে নিজের উদ্যোগে কাজগুলো করছে, তাদের বেতনভুক্তি, তারা কিন্তু চাকরি করে তারা খেলাগুলি চালায়। কিন্তু তাহলে একটা পর্যায়ে কিন্তু আমরা আশা করছি কিন্তু বাংলাদেশে আমরা বিশ্বকাপ জিতব। অনেক স্বপ্ন, বাংলাদেশের ক্রিকেট দেখে মানুষ সমালোচনা করছে বা খুশি হচ্ছে। আলটিমেটলি আমাদের এই গত বাংলাদেশ যেই পর্যায়ে এখন আছে, আমি মনে করছি যে অনেক ভালো খেলছে বাংলাদেশ। কারণ এই 11 জেলা ঘুরার পরে আমার মনে হয়েছে, আমি দেখেছি প্র্যাকটিক্যালি যে কোনো রকম কোনো ফ্যাসিলিটিস তো নাই, মাঠ তো বাদই দিলাম, একটা ন্যূনতম যে বল, ব্যাট, প্যাড, গ্লাভস এবং তাদের টুর্নামেন্ট সারা বছর খেলার যে প্রক্রিয়াটা, তারা ম্যাচ খেলতে পারে না। এগুলো ছেলেদের ক্ষেত্রে যদি হয়, এমনকি আমাদের যে স্কুল টুর্নামেন্টগুলি হয়, এজ লেভেলগুলি হয়, তাদের কোনো ডাটাবেজ নেই। তো এই যে নিজের উদ্যোগে সারা দেশে একাডেমিগুলি যে চেষ্টাটা করে যাচ্ছে, তো বিসিবি আমরা যে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ করা খেলাটাকে। তো সেটার কারণেই কিন্তু আমার এই জেলাগুলি ঘুরে টোটাল চিত্রটা ঢাকায় পৌঁছানো, যে আমরা যেহেতু ক্রিকেটের স্বার্থে অনেক লম্বা প্ল্যান করছি যে আমাদের তৃণমূল থেকে আসবে। তো এরা যে বাচ্চাদের কিনে খেলে তারা কিন্তু ন্যাশনাল পর্যন্ত চলে আসছে, কিন্তু ওই ছেলেগুলো কীভাবে ন্যাশনাল পর্যন্ত আসলো? একান্ত নিজের ইচ্ছায় এবং ওনাদের মতো প্রমোটরদের ইচ্ছায়, হ্যাঁ, তাদের ইচ্ছা শক্তির কারণে। কিন্তু এটা এভাবে তো চলতে পারে না। একটা ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না করে শুধু ইচ্ছা শক্তিতে হবে না, কয়েকদিন পর তারা ডিমোরালাইজড হয়ে যাবে, মোটিভেটেড হয়ে তার থাকবে না এখানে। তাহলে এটা যদি নাই থাকে, এই মেয়েদের ক্রিকেট যেখানে ছিল 70টা মেয়ে, সেখানে 60টা মেয়ে। এভাবে যে ছেলেগুলো খেলছে তাদের যে ফ্যাসিলিটিস অভাব, তারা কয়েকদিন পর তাদের ফ্যামিলি থেকে না করো তোমরা খেলো না। তো এখন কোন ট্যালেন্ট কোথায় নষ্ট? ট্যালেন্ট তো ডেলি জন্মগ্রহণ করে না। আমরা যদি তাদেরকে ধরে রাখতে না পারি, তাদের খেলানোর সুযোগ না দিই, তাহলে আমাদের তো ন্যাশনাল টিমের বিশ্বকাপ তো দূরের কথা, ন্যাশনাল টিমের প্লেয়ার সাপ্লাইটা আশা করাই অনুচিত। তো এতদিন পরেও আমরা কিছু করতে পারিনি, যেহেতু আমাদের নতুন বিসিবি বোর্ড আজকে মাত্র 50 দিন বয়স। এই বয়সে আমরা যেটা চেষ্টা করছি ফ্যাক্ট ফাইন্ডিংস যাওয়ার জন্য, যে কী কারণে এই লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সহ এই সিনারিটা টোটালি তাদের কোনো উইকেট নেই পার্মানেন্ট, তাদের প্র্যাকটিসের জন্য কোনো হার্ড উইকেট নেই, টার্ফ নাই, কোনো বক্স সেট নেই, কোনো রোলার নেই, কোনো ড্রেসিং রুম নেই। মেয়েদের যেটা জরুরি দরকার, ড্রেসিং রুম দরকার, তাদের বল, তাদের গিয়ার্স, স্কুল লেভেলে যারা খেলবে তাদের কোনো সুযোগ সুবিধাই নেই। তাহলে আমরা যদি ক্রিকেটের ডেভেলপমেন্ট চিন্তা করি, আমরা এত বড় বড় মানে জৌলুসপূর্ণ টুর্নামেন্টগুলো হচ্ছে বাংলাদেশ, ঢাকা স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম, চিটাগং স্টেডিয়ামে, এটা কিন্তু বাংলাদেশ না। বাংলাদেশ ক্রিকেট এটা না। আমাদের ক্রিকেট যেখানে থেকে জন্ম সেখানে কিন্তু মৃত্যু হচ্ছে। আর ঢাকায় যারা আসছে, লাকিলি আমি নীলফামারী ভিজিট করেছি, সেখানে একটা মাঠ, সেখানেই মানে নীলফামারীতে বড় বড় 3টা মাঠ, 3টা মাঠের 3টাতেই ফুটবল, মানুষজন হাঁটে, চটপটি বেচে, কোনো রোপ নেই, খেলার মাঝখান দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে, বা নির্দিষ্ট সময় খেলা 40 ওভার যদি খেলা হয়, 40 ওভার খেলতে পারতেছে না মানুষজন, না খেলা বন্ধ করে আমরা হাঁটাহাঁটির জায়গাটা। তাহলে এভাবে তো হবে না। আমরা ঢাকা থেকে বসে বসে ন্যাশনাল টিম নিয়ে ভাববো, বাংলাদেশ বোর্ড কিছু করতে পারছে না, বাংলাদেশের ক্রিকেটারদের খেলাধুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, নানা রকম কথা বলি। কিন্তু আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আমি দেখলাম যে আমাদের যদি প্রান্তিক লেভেলে এদের যে সমস্যাটা, এটা মেজর প্রবলেম। কারণ আলটিমেটলি এত বছরে যদি আমরা উন্নতি করতে পারি না আমাদের তৃণমূলে, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের পাইপলাইনে বা ভবিষ্যতে বাংলাদেশ টিমে আমরা কিছু আশা করা উচিতই হবে না। সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি আমাদের গেম ডেভেলপমেন্টের ডিরেক্টর ইশতিয়াক সাদিক ভাই, আমাদের সানিয়ান তানিম লজিস্টিকের, এবং আমাদের বুল ভাইয়ের অনুমতিক্রমে আমি কালকে এই দুজনকে টিকিট দিয়ে লালমনিরহাটে নিয়ে এসেছি আজকে। কারণ এই সমস্যাটা ওদের মাধ্যমে প্রকাশিত হলো, এই সমস্যাটা সারা বাংলাদেশে। তা আমরা তাদেরকে অবগত করার জন্য বেসিক তাদেরকে নিয়ে আসা, এবং এই সমস্যাটা সমাধান করতে হলে আমাদের
একটা ইয়ার ক্যালেন্ডার যেটা প্রয়োজন, যে একটা উইকেট তৈরি করলে তো একটু কয়েকদিন পর ফুটবল খেলা হবে, সার্কাস হবে, জনসভা হবে, মেলা হবে। এভাবে তো আসলে খেলাটা হবে না। আপনি রেজাল্ট চাইবেন, কিন্তু আপনি আপনাদের প্রান্তিক প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দিতে পারবেন না সক্ষমতা থাকা সত্ত্বেও। তাহলে এই সমস্যাটা যেন ঢাকা পর্যন্ত পৌঁছায় এবং এখান থেকে একটা সলিউশন রাস্তা বের হয়, সেই নিমিত্তে কিন্তু তাদেরকে ডেকে নিয়ে আসে। এবং আপনাদের যাদেরকে আমি বলেছি যে এই সমস্যাটা তোমরা নিজের মুখ থেকে বলো। আমার তো আজকে আসলে গত কয়েকদিন রোদে বৃষ্টিতে 8টা জেলা অনেক দূরে দূরে তো রংপুরের, তা আমি আসলে গলায় ভেঙে গেছিলাম, স্বর ভেঙে গেছে। তারপরে আমি আয়ুল বা সুমনকে থ্যাঙ্কস, যে ব্যস্ত সময় পার করে আমাকে সময় দিচ্ছে হেল্প করার জন্য। কারণ সুমনও কুষ্টিয়া থেকে আসছে, সেও নির্মাণ ক্রিকেটের মাধ্যমে কোচ মসিউদ্দিন আহমেদ মন্টুর হেল্পে আজকে আয়ুল বা সুমন, আমরা তাকে চিনি, তাই না? আমি চিনি, আমি তাকে গরিবাগের বাসা থেকে নিয়ে গেছি কুমিল্লায় খেলতে, সেই 88 সালে। তাহলে এখনও যে 88 ঘটনা ঘটে 2025 সালে এসে, তাহলে সেটা তো মানা যায় না। 12 বছর আর 25 বছর, 37 বছর। তো 37 বছর বয়সে আমরা কোনো মাঠ করতে পারলাম না, এদের মধ্যে একটা অনিশ্চয় ঠেলে দিলাম। আবার আমরা রেজাল্ট আশা করবো, এটা কিন্তু বৈপরীত্যের সংমিশ্রণ। একটা আমি দিচ্ছি না, কিন্তু চাচ্ছি। তো এই চাওয়া পাওয়াটা জাতির উদ্দেশ্যে ফোকাস করা, এবং আমাদের জেলায় যারা মাঠগুলো মেনটেন করেন, যারা এই জাতীয় ক্রীড়া পরিষদ, তাদের দৃষ্টিগোচর করা, এবং সেটার সমাধানের জন্য একটা বোল্ড পদক্ষেপ যেন আসে। এটা জাস্ট বিসিবিকে জানানো, বিসিবির ফ্যাসিলিটিসকে জানানো, লজিস্টিককে জানানো, ডেভেলপমেন্টকে জানানো, আমি যদি এইচ লেভেলে আছি, এই সমন্বয়টা যেন হয়। তাদের এই 8টা জেলার যে কী লাগবে সেটার লিস্ট আমি নিয়ে এসেছি, এবং আমি তাদের কিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছি যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব। কিন্তু তারপর কী হবে, এই জিনিসগুলো দিব, এটা মেনটেন করবে কে? যদি আমি মনে করেন বিসিবির প্ল্যান হচ্ছে ইনডোর ফ্যাসিলিটিগুলো কিছু কভার করে দিবে সারা দেশে, কিছু কিছু জেলায়, এটা একটা খরচ 2.5 থেকে 3 কোটি টাকা। তো আমরা যদি 2.5-3 কোটি টাকা খরচ করে একটা স্থাপনা তৈরি করি, বাচ্চাদের সারা মাস, যেহেতু আমাদের 8 মাস খেলানোর প্ল্যান, বাচ্চারা 8 মাস খেলাধুলো করবে, তাহলে এই মেনটেন্যান্সটা কে করবে? টোটাল একটা শুভঙ্করের ফাঁকি কাজ করছে। তাহলে আপনাদের টাকা শ্রাদ্ধ করতে পারেন, মানুষের টাকা, টিকিট বেচার টাকা, স্পন্সরের টাকা, মানুষ টাকা দিয়ে খেলা দেখে, তারপরে একটা ফান্ড হয়েছে। তো এই ফান্ডটা যদি মিস ইউটিলাইজ হয়, তাহলে তো আমাদের এই যে তারা ক্লিনিক চালাচ্ছে, চাকরি করে, উনি কোচিং করাচ্ছে, তো এখান থেকে বেরোতে হবে। এটা দৃষ্টি আকর্ষণের জন্য বেসিক্যালি আমি তাদেরকে গতকালকে লালমনিরহাট কালীগঞ্জ থেকে উড়ে ঢাকা নিয়ে আসছি আজকে সকালে। দুরন্ত ক্রিকেট একাডেমি থেকে আমরা আসছি। আমরা ব্যক্তিগত উদ্যোগে 9 বছর ধরে একাডেমিটা রান করতেছি। তো বিভিন্ন এজ ভিত্তিক দল থেকে ন্যাশনাল দলেও আমরা খেলোয়াড় প্রডিউস করছি, মানে খেলোয়াড় পাঠাচ্ছি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। আমরা আসলে মনের সাহস, মনের ইচ্ছা থেকে শুরু করে এরকম মানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে আসলে অনেক কিছুই নাই, আমাদের বলতে গেলে আসলে কিছুই নাই, শুধুমাত্র এই মনের সাহসটুকু আছে। তো আজকে স্যারদের গতকাল হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আসিফ গোল স্যার যাওয়ার পর ওনার সাথে কথা বলে উনি আজকে আমাকে আমাদের ঢাকায় আসার ডিরেক্টরদের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ। উনি আমাদের সব কিছু ওনারা আন্তরিকতা নিয়ে শুনেছেন। আমরা আসলে এই নতুন বাংলাদেশে নতুন আশা নিয়ে নতুনভাবে আবার যাত্রা করতে চাই। আমরা খুবই কি বলবো, হচ্ছে প্লিজড হয়েছি যে হচ্ছে আমরা খুবই অনার ফিল করতেছি যে ওনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ।